বাংলাদেশের বিস্ফোরা হলো হিন্দুত্ববাদী সংগঠনের একটা সংগঠন, তার নাম হলো ইসকন। মুসলিম মেয়েকে বাড়িতে রেখে তারা ধর্ষণ করেছে। আপনারা জানেন যে টঙ্গীতে একজন ইমামকে এই 3 দিন আগে গুম করা হয়েছিল। এটা আপনারা সবাই জানেন তো? অনেকেই জানেন, অনেকেই জানেন না। টঙ্গীতে একজন ইমাম খতিব, টঙ্গী টিএনডি কলোনি জামে মসজিদের ইমামকে গুম করা হয়েছে। তাকে গতকাল পাওয়া গিয়েছে পঞ্চগড়ে। ঢাকা থেকে পঞ্চগড় প্রায় 500 কিলোমিটার রাস্তা। পঞ্চগ্রামে, এই পঞ্চগড়ের তেতুলিয়ায় সীমান্তে তাকে পাওয়া গিয়েছে। ঢাকার একজন টঙ্গী বিশিষ্ট আলেম দ্বীন মুফতি মহিবুল্লাহ, ওনাকে যখন গুম করা হয়েছে এবং তার উদ্দেশ্য ছিল তাকে ভারত পাচার করে দেওয়া এবং তাকে মেরে ফেলা, এরকম একটা পরিকল্পনা নিয়ে তাকে গুম করা হয়। গুম করার আগের কারণ হলো তিনি মুসলমান এবং কাফেরদের সাথে যে দ্বন্দ্ব, মুসলমান তাদের সাথে বিবাহ শাদী, সামাজিক রীতিনীতি, এই সম্পর্কে জুমায় খুতবা দিয়েছেন। আপনারা জানেন, আমি আগেও বলেছি যে বাংলাদেশের বিস্ফোরা হলো হিন্দুত্ববাদী সংগঠনের একটা সংগঠন, তার নাম হলো ইসকন। এই আলেমকে তারা কয়েকবার জুমায় চিঠি দিয়েছে। চিঠির বিষয়বস্তু, তিনি যখন অসুস্থ, কথা বলতে পারতেছেন না, তাকে যখন পাওয়া গিয়েছে পঞ্চগড়ে, তখন তার হাত পায়ে শিকল বাঁধা। আপনি চিন্তা করেন যে 24 পরবর্তী সময়, আমরা জানি যে আওয়ামী জাহেলিয়াতের সময় মানুষ গুম হয়েছে, কিন্তু 24-এর পরবর্তী সময়ে একজন জামে মসজিদের খতিব গুম হয়, এটা বাংলাদেশের জন্য অ্যালার্মিং বিষয়, ঠিক কিনা বলেন? এবং প্রশাসন এখানে কোনো ভূমিকা নেই। সাথে সাথে আরো একটা বিষয়, সেটি হলো 1947 সালের পর থেকে আমাদের এই বাংলাদেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ভারত করা যাচ্ছে, বিভিন্ন ষড়যন্ত্র, যেন আমাদের বাংলাদেশের মুসলমান ঈমান এবং আকীদা নিয়ে বেঁচে থাকতে না পারে। তাদের মাঝে সবসময় সাম্প্রদায়িক দাঙ্গা লেগে থাকে এবং মুসলমানরা যেন কষ্ট পায়, মুসলমানরা যেন তাদের উপর নির্যাতন চালানো যায়, এটা তারা করে আসতেছে ভারত। তারই প্রেসক্রিপশনে আপনারা জানেন গাজীপুরের একটা, এই 13 বছর বয়সের বাচ্চাকে এই ইসকনের সদস্যরা গুম করে রেখে 3 দিন পর্যন্ত বাড়িতে রেখে ধর্ষণ করেছে। মুসলিম মেয়েকে বাড়িতে রেখে তারা ধর্ষণ করেছে। 3 দিন পরে এই মেয়েকে যখন উদ্ধার করা হয়েছে, পুলিশের স্টেটমেন্ট দেখেন, পুলিশ তাদের ভেরিফাইড পেজে স্টেটমেন্ট দিয়েছে এই ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। নাউজুবিল্লাহ। কে অপরাধী এটা বিচার করা হলো, পুলিশের দায়িত্ব তদন্ত করা, এটা দায়িত্ব কার? পুলিশের। তা না করে দায়ী সারা ভাবে যেন মুসলমান মেয়ে ধর্ষিত হয়েছে, এটা এই বঙ্গের জন্য কোনো কিছুই না। চিন্তা করেন, মুসলিম মেয়েদেরকে এই ইসকনের যে সমস্ত সদস্যরা আছে, তারা এই মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা, তারা নিজেদের জন্য ভাবে এটা একটা মহৎ কাজ। তারই ধারাবাহিকতায় বুয়েটের ছাত্র, ইসকনের সদস্য, এই বুয়েটের ছাত্র অসংখ্য নারীকে, মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করেছে, তার ভিডিও রেখেছে এবং সে তার পেজে, ভেরিফাইড পেজে এটা প্রকাশ করেছে যে আমি কতগুলো মুসলিম মেয়েকে ধর্ষণ করেছি। নাউজুবিল্লাহ। একদিকে যেমন মুসলমানদেরকে নিয়ে, আমাদের এই দেশ নিয়ে মুসলমানদেরকে ঈমান, আকীদা, তাদের তাওহীদকে নিয়ে যেমন ষড়যন্ত্র হচ্ছে, ঠিক তেমনি ভাবে আমাদের এই সমাজের ভিতরে আমাদের দায়িত্বগুলো আমরা কিন্তু আস্তে আস্তে ভুলতে বসেছি। আমার মেয়েটা কোথায় যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে,
আমার মেয়েটা তার ক্লাস সহপাঠীর সাথে মিশছে, একই স্কুলে হিন্দু মুসলমান পড়তেছে, কার সাথে আমার সন্তান মিশতেছে এটা আমরা একই সাথে বেখবর আছি, ঠিক কিনা বলেন? তাহলে তাদের মিশন হলো, কর্তব্য হলো তার যে সমস্ত মুসাল্লি আছে তাদেরকে আখেরাত মুখী করা। ঠিক তেমনি ভাবে ওই ইমামের একই দায়িত্ব হলো সমাজ এবং সংস্কারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবস্থা নিয়েছেন এটা মানুষকে সতর্ক করা, ঠিক কিনা বলেন? একজন মানুষ, একজন ইমাম তার দায়িত্ব শুধু নামাজ পড়ানো নয়, একজন ইমাম তার দায়িত্ব শুধু মসজিদে বসে জিকির করা নয়, একজন ইমামের দায়িত্ব হলো তিনি ঠিক যেমনি ভাবে মসজিদ চালাবেন, একজন ইমামের দায়িত্ব ঠিক তেমনি ভাবে সমাজকে সংস্কার করবেন। তিনি যখন এটাকে মুসাল্লিদের বুঝাইলেন, বোঝানোর পরে এই ইমামকে গুম করা হয়েছে। গুম করার পরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে তাকে পঞ্চগড়ে ফেলে দিয়ে আসা হয়েছে। তাকে অকুত্থ নির্যাতন করা হয়েছে, তার মাথায় আঘাত করা হয়েছে, তার পেটে লাথি মারা হয়েছে, এবং তাকে যে নির্যাতন করেছে আপনারা জানেন যে মুসলমানদের আবু গারিব কারাগারে ইরাকের যে সমস্ত ইউএসএ যে সমস্ত সৈন্যরা তারা মুসলমানদের দুর্বল পয়েন্টগুলো জানে, যে মুসলমানদেরকে দুর্বল করতে হলে তাদেরকে কি কি করতে হয়। তারা জানে যে একজন মুসলমানের কাছে তার সব থেকে সম্মানীয় বস্তু হলো, সম্মানীয় জিনিস হলো তার ইজ্জত। তার ইজ্জত যখন চলে যাবে এই ব্যক্তির দ্বারা কোনো কিছুই থাকবে না। এজন্য এই ইমামে যখন তাকে পেয়েছে তাকে উলঙ্গ অবস্থায় ফেলে রাখা হয়েছে, তার উপরে অকুত্থ নির্যাতন করা হয়েছে। অথচ আমরা দেখতে পারতেছি যে এই ইমামের যে স্টেটমেন্টের উপরও এখনো পর্যন্ত আমাদের যে সমস্ত রাষ্ট্রের বাহিনীগুলো আছে, এরপরে রাষ্ট্রের যে সমস্ত উপদেষ্টা আছে, এরপরে ডক্টর ইউনূস বলেন যে মুসলমানের একজন মসজিদের ইমাম সাহেব গুম হয়েছে, এ বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কথা বুঝতে পারছেন? তার মানে একজন মসজিদের সম্মানিত খতিব গুম হয়েছে, সেখানে প্রশাসনের নির্বিকার, কোনো কিছুই তারা করতেছে না। তাহলে এই দেশে সাধারণ মানুষের নিরাপত্তা আছে? কথা বলেন না। এজন্য এটাকে বুঝা যে আমরা এমন একটা সমাজে বসবাস করতেছি, আমরা মনে করতেছি যে আমরা ইসলাম নিয়ে বাঁচবো, কিন্তু এই বাঁচার ক্ষেত্রে আমাদের বহির শত্রু ভারত এটাকে সব থেকে বড় বাধা হয়ে আমাদের জন্য দাঁড়িয়েছে। সব থেকে বড় বিস্ফোরক দেশের ইসকন, যারা মুসলমানদের ঈমান এবং আকীদা, তামাদ্দুন, আখিরাত, রিসালাত নিয়ে মুসলমান বাঁচতে চায়, তাদের উপরে তারা চড়াও হয়েছে। তাহলে একদিকে যেমন বহির শত্রুর আক্রমণ, বাংলাদেশে তারা এই ইসকনের নাম দিয়ে, আপনারা জানেন যে আমেরিকা সব থেকে বেশি ইসরায়েলকে তারা ডোনেট করে। এজন্য ডোনেট করে না যে ইসরায়েল কিন্তু যে তাদের বন্ধু, বরং হিটলার যখন এই সমস্ত ইহুদিদেরকে একেবারে মারার জন্য চেষ্টা করেছে, তখন এই হিটলারের পর থেকেই, মারার পর থেকেই তারা মানুষের কাছে এসে সহানুভূতি চায় যে আমাদের পৃথিবীতে থাকার কোনো জায়গা নাই, আপনারা আমাদেরকে একটু থাকতে দেন, আমরা অমুক তমুক। এই সহানুভূতির জন্য সব থেকে বেশি আমেরিকা তাদের উপরে অর্থ ব্যয় করে। বাংলাদেশে যখন আপনি ইসকন নিয়ে কথা বলবেন, তখন দেখবেন যে এক শ্রেণীর আমলা, এক শ্রেণীর সচিব, এক শ্রেণীর মানুষ, প্রশাসন দেখবেন তারা বলবে যে ইসকন হলো দুর্বল বাংলাদেশের সংগঠন, এদের নিয়ে কিছু বলা যাবে না। তাহলে মুসলমানদের দেশে, যে দেশে 92% মুসলমান, এই মুসলমানের দেশে এসে তারা মুসলমানদেরকে শেষ করার জন্য লেগেছে, অথচ মুসলমান এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের শত্রু কারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে এই কথাটা অনেকবার বলেছেন। ওদের যুদ্ধের পরে এই আয়াত আমি আগে একবার তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন যে মাস্তাতাআতুম, তোমরা তোমাদের এই শত্রুদেরকে ভালো করে চিনো। যদি তোমরা শত্রু চিনতে অক্ষম হও তাহলে তোমরা বিপদে পড়ে যাবে। তার একদিকে যেমন মুসলমানদেরকে শেষ করার জন্য আমাদের দেশের এই সমস্ত হিন্দুত্ববাদী সংগঠনগুলো উঠে পড়ে লেগেছে, ঠিক তেমনি ভাবে এদের সাথে আমাদের এই সমস্ত প্রশাসনের লোকগুলো জড়িয়ে যাওয়ার কারণে
এত ঘটনা ঘটতেছে মুসলমানদের দেশে, আমাদের প্রশাসনের কোনো খবর নেই। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা মাসআলা দিয়ে দিলেন যে খবরদার, তোমরা যখন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা কিন্তু অপবিত্র, তাদের ক্ষেত্রে সাবধান থাকবা, বন্ধুত্ব করতে গেলেও সাবধান থাকবা, বিবাহ দিতে গেলেও সাবধান থাকবা। খবরদার কোন প্রকার হাত্তা তুমিনু, তারা যদি ঈমান না আনে, ঈমান না আনলে তোমরা তাদের সাথে মেয়ে বিয়ে দেয়। একই সাথে আল্লাহ তাআলা বলছেন, মুশরিকা নারী যদি তোমাদের কাছে অনেক সৌন্দর্য বর্ধন হয়, এরপরও এত সম্পদ থাকে, তারপরও মুসলমানের একটা গরিব একজন দাসী এই মুশরিকা নারীর থেকে, সম্পদশালী সুন্দর থেকে, এই মুশরিকা নারী তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে আমাদের এই সমাজ, আমার মেয়ে কোথায় যাচ্ছে, আমার সন্তান কোথায় যাচ্ছে, এটা আমাদের সতর্ক থাকতে হবে। আমার মেয়েটা কার সাথে মিশতেছে, আমার সন্তানটা কার সাথে বন্ধুত্ব করতেছে, এটা যদি আপনি না বুঝেন, আপনি যদি এটা খোঁজ না নেন, তাহলে আপনার সন্তান কিন্তু যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারে। আপনার সন্তান যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারে। এজন্য আমাদের সর্বদা আমাদের সন্তানদের ক্ষেত্রে আমাদেরকে খোঁজ খবর রাখতে হবে। আমার ভাইরা, শাহজালাল ইয়ামি রাহিমাহুল্লাহ তিনি যখন এই দেশে এসেছিলেন আজ থেকে প্রায় 300 বছর আগে, তখন এই দেশের যে সিলেট অঞ্চলে যিনি যে শাসক পরিচালনা করতেছিলেন তার নাম হলো গোবিন্দ। মুসলমানের ঈমান তখন কত বড় ছিল। মুসলমান একজন, তার নাম বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহ, তিনি ঈদের দিনে গরু জবাই করেছিলেন। এটাকে কেন্দ্র করে নিয়ে গোবিন্দর যে সমস্ত সৈন্যবাহিনী ছিল, এটা তার কাছে গিয়ে বলে যে মুসলমানরা গরু জবাই করেছে। এই অপরাধে এই বুরহানুদ্দিনের সমস্ত বাড়ি গাড়ি সব জ্বালিয়ে দেওয়া হয়, তাকে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়। তখন শাহজালাল ইয়ামি রাহিমাহুল্লাহ ছিলেন ইয়ামেনে। এই কথা তার কাছে পৌঁছেছে, শাহজালাল ইয়ামি রাহিমাহুল্লাহর কাছে এই কথা গিয়ে পৌঁছেছে যে বঙ্গদেশে যে মুসলমানের উপর নির্যাতন চলতেছে। তিনি 360 জন আউলিয়া নিয়ে এই সিলেটে যখন আসেন, তার এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল কোরআন। তিনি যখন সিলেটে আসেন, তখন তার ঈমানটা এত মজবুত ছিল, সিলেটের মাটি তখন কাঁপতে থাকে। তিনি যখন সিলেটে পা দেন, পা দেওয়ার পরে এই গোবিন্দর মসনদ কাঁপতে থাকে। তিনি বলছিলেন যে কি হলো, তখন তারা বলতেছিল যে সিলেটে একজন আলেম এসেছেন, তার অবস্থানের কারণেই আপনার এই মসনদ কেঁপে যাচ্ছে। তিনি জানিয়ে দিলেন সে যে অপরাধ করেছে, এই অপরাধের কারণে তাকে শাস্তি পেতে হবে। শুধুমাত্র তার আগমনে, শাহজালাল ইয়ামি রাহিমাহুল্লাহ তার আগমনে গোবিন্দ ভেগে পালিয়েছে। যখন সে পালাবে, তখন মুসলমানরা তো সিলেট বিজয় করে নিল। তখন এই গোবিন্দ কি করছে, যারা সাপুরে আছে তাদের কাছে বলতেছে যে তোমার এই শাহজালাল ইয়ামি রাহিমাহুল্লাহর সামনে দিয়ে যখন এই গোবিন্দকে নিয়ে যাওয়া হচ্ছে সাপুরেরা, তখন বলছে যে সাপুরে এর ভিতর কি, তখন বলছে যে এর ভিতরে সাপ। তখন বলছে যে ঠিক আছে, নামাও দেখি সাপ খেলা দেখায়, সাপ খেলা দেখাও আমাদেরকে। তখন যখন বের করা হলো, তখন দেখে যে বিরাট বড় সাপ। গোবিন্দ ভাবছে এবার বোধহয় আমাকে শেষ করে দিবে। শাহজালাল ইয়ামি রাহিমাহুল্লাহ বললেন যে আমি এখানে মানুষ হত্যা করার জন্য আসি নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন ইসলামকে মানুষের কাছে, মানুষের পাশে, মানুষের কাছে ইসলামকে পরিচিত করার জন্য, মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আমি এখানে হত্যা করতে আসি নাই। এই যে মুসলমানদের ঈমানের কারণে, এই ঈমানটা পরবর্তীতে আপনারা এখনো পর্যন্ত সিলেটে শাহজালাল ইয়ামি রাহিমাহুল্লাহর মাজার আছে, এখন সবাই যায়, কিন্তু এই তার যে ঈমান ছিল, আকীদা ছিল, এই ঈমান এবং আকীদা আমরা গ্রহণ করতে পারি না। তো এই জন্য আমাদেরকে ঈমানটা মজবুত করতে হবে। আমাদের পারিবারিক বন্ধনগুলি, আমাদের যে বিবাহ শাদী বলেন, প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে আমার সন্তান, আমার কলিজার টুকরা কোথায় যায়, কার সাথে যায়, এই বিষয়ে যদি আমরা সতর্ক না থাকি, আমরা কিন্তু বিপদে পড়ে যাব। তো এই জন্য পাশাপাশি হিন্দুত্ববাদী এই ইসকনের
বিরুদ্ধে সবসময় আমাদেরকে সজাগ থাকতে হবে। এরা মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। তো এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রকার বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আমাদেরকে যেন এই সমস্ত বহির শত্রুর আক্রমণ, আমাদের দেশের মানুষের আক্রমণ, সব শত্রু থেকে যেন মুসলমানদেরকে মুসলিম